রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের কাছে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে, তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এখানে আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথমে পিতামাতার হকের কথা বলা হয়েছে। বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হলো পিতামাতার হক। এ কথা বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার খিদমত করার কথা উল্লেখ করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বান্দার হকের মধ্যে নিকট আত্মীয়দের কথা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, সূরা বানি ইসরাইলের 26 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। তোমরা আত্মীয় স্বজনকে তার প্রাপ্য হক দিয়ে দিবে এবং নিঃস্ব ব্যক্তিদেরকে তোমরা তাদের হক দিয়ে দিবে। ওয়াবনাস সাবিল, এবং যারা ভ্রমণকারী আছে, মুসাফির, পর্যটক যারা বিপদে পড়ে তাদেরকে তোমরা তাদের হক দিয়ে দিবে, তাদের সাহায্য করবে।